হ্যালো ভিউয়ার্স, আজকে দেখাবো কিভাবে একটু গ্রেভিময় ভুড়ি রান্না করবেন। প্রথমেই আমি একটা চুলায় পাত্র বসিয়ে দিলাম এবং সেখানে কিছু পানি উঠিয়ে দিলাম। দিয়ে আমার আগে থেকে পরিষ্কার করে রাখা ভুড়িগুলো আবারও একটু পরিষ্কার করে নিলাম এবং পানি ঝরিয়ে নিলাম। এরপর আমি অল্প ভুড়ি নিয়েছি। এরপর আমি আমার চুলায় উঠিয়ে দেওয়া পাত্রে একটা লং, দারচিনি, এলাচ এবং সামান্য লবণ অ্যাড করে বলক আসা পর্যন্ত অপেক্ষা করে এরপর আমার ভুড়িগুলো অ্যাড করলাম। যখন ভুড়িগুলো মোটামুটি সিদ্ধ হবে এরপর আমি মূল কাজে যাব। তো এর মাঝে আমি লবণ এবং হলুদ অ্যাড করলাম যেন ভুড়ির একটা আষ্টে গন্ধ যেটা আছে সেটা চলে যায়। এছাড়াও আমি এখানে এলাচ এবং দারচিনি এবং একটা লবঙ্গ অ্যাড করার কারণে সেটা চলে যাবে। তো আমরা এখন এটাকে সিদ্ধ হওয়া অবধি অপেক্ষা করব এবং আমি এখানে 15 থেকে 20 অথবা 30 মিনিট সিদ্ধ করে নিয়েছি। এটা সবথেকে সহজ উপায় যে কিভাবে আপনারা ভুড়ি রান্না করবেন। তো এটা আগে সিদ্ধ করে নিলে কী হয় যে রান্না করতে খুব অল্প সময় লাগে। অনেক সময় দেখা যায় ভুড়ি রান্না করতে 3 থেকে 4 ঘন্টাও লেগে যায়। তো এই যে দেখেন আমার এগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আমি একটু টেস্ট করে দেখলাম যে সিদ্ধ হয়েছে কিনা। তো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে পানি ঝরিয়ে নেব। পানি ঝরিয়ে নেওয়ার পর দেখেন আমার ভুড়িগুলো আগের থেকে মোটামুটি অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আমি টেস্ট করে দেখেছি। এখন আমি একটা চুলায় ফ্রাই প্যান বসিয়ে দেবো। যেহেতু আমার ভুড়ির পরিমাণ কম, তো এরকম ফ্রাই প্যানেই আমার রান্নাটা হয়ে যাবে। এরপর আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। দিয়ে আমি এখানে একটা দারচিনি, এলাচ এবং একটা তেজপাতা কেটে নিয়ে আর একটা লবঙ্গ দিয়েছিলাম। আগে এগুলো ভেজে নিলাম যেন একটু ফ্লেভার আসে ভালো। এরপর আমি আমার কেটে রাখা পেঁয়াজ কুচি দিলাম এবং পেঁয়াজ কুচিগুলো খুব ভালোভাবে নাড়লাম যেন ব্রাউন কালার হয়। ব্রাউন কালার হওয়া অবধি আমি নাড়তেই থাকবো। এক পর্যায়ে যখন ভালোভাবে এগুলো ব্রাউন হয়ে যাবে এরপর আমি আমার আদা রসুনের পেস্ট অ্যাড করব। তো এই যে আমি আমার আদা রসুনের পেস্ট অ্যাড করলাম, এগুলোকেও খুব সুন্দরভাবে নাড়তেছি যেন নিচে না লেগে যায়। আপনারা এই রান্নার সময় গরম পানি ব্যবহার করবেন, তাহলে রান্নার মজাটা আরও বেড়ে যাবে। এরপর আমি আমার প্রয়োজনীয় মশলাগুলো অ্যাড করলাম। এখানে আমি লবণ, জিরার গুঁড়া, তারপর ধনিয়ার গুঁড়া, কাশ্মীরি মরিচের গুঁড়া এবং একটু ধনিয়ার গুঁড়া অ্যাড করেছিলাম। সাথে খুব ভালোভাবে নাড়লাম। নেড়ে যে গরম পানি দিয়ে দেখেন অলরেডি ঝোলটা থেকে তেল বের হয়ে আসছে। এরপর আমি এখানে আমার ভুড়িগুলো দিয়েছিলাম। এই ভিডিওটা আমি নিতে ভুলে গিয়েছিলাম। তো আমি ভুড়িটা নেড়ে খুব ভালোভাবে ঢেকে দিলাম। এখন দেখেন এখানে আমি 30 মিনিটের মতো এটাকে জাল দিয়েছি। দিয়ে এটা কতটা সুন্দর হয়েছে পরিবেশনের সময় এটা দেখেন এবং খেতে অনেক মজা লেগেছে। দেখা হবে আরেক ভিডিওতে। আসসালামু আলাইকুম।